আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গত পর্বে আমরা আসলে কিছু ফিক্স করেছিলাম যেটা ইউজার এবং ক্লায়েন্টের সাথে সম্পর্কগুলো। তো ওগুলো আমরা জাস্ট কোয়েরি হিসেবে ব্যবহার করেছি। আপনারা চাইলে ওখান থেকে রিলেশনের মাধ্যমেও করতে পারেন। কিন্তু এখানে আসলে যেহেতু আমরা ব্যাপারটাকে কমপ্লেক্স করতে চাচ্ছি না, এজন্য সিম্পলি আমরা ডাটাবেস কোয়েরির মাধ্যমে কিন্তু ডাটাগুলো আসলে নিয়ে এসেছিলাম। ঠিক আছে? তো আজকে আমরা আমাদের ইনভয়েস মডেলটা তৈরি করব এবং আসলে ইনভয়েসটাই আমাদের মেইন ফোকাস এই প্রজেক্টের। তো চলুন আসলে তৈরি করা যাক। তো আমরা ইনভয়েসের জন্য খেয়াল করুন আমাদের একটা ওকে আমি একটু ক্লিয়ার করে নিই। আর এটা আমি পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ মাইগ্রেশন একটা করে নিই। ওকে, ফ্রেশ ড্যাশ ড্যাশ সিড এটা করলে আমাদের ডেটাবেসটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি এখান থেকে তো এখন আমরা চলুন আসলে একটা ইয়ে ক্রিয়েট করি, মডেল ক্রিয়েট করি। পিএইচপি আর্টিসান মেক মডেল ইনভয়েস এই নামেই ক্রিয়েট করলাম এবং সাথে আমরা ফ্ল্যাগ হিসেবে দিচ্ছি মাইগ্রেশন কন্ট্রোলার, তারপরে আমার ফ্যাক্টরি আপাতত রেখে দিই। আর রিসোর্স কি ব্যবহার করব নাকি নর্মালভাবে করব? আচ্ছা আচ্ছা, এটা নর্মালভাবেই করি, আমরা রিসোর্স না করে নর্মালভাবেই রাউটগুলো ক্রিয়েট করব। ঠিক আছে, তাহলে আমাদের সবটাই শেখা হবে। ওকে, তাহলে এটা দিয়ে আমি এন্টার করার পরে দেখবো যে আমাদের মডেল ফ্যাক্টরি এবং মাইগ্রেশন এই তিনটা আসলে তৈরি হয়ে যাওয়ার কথা। এটা একটু টাইম লাগতেছে, তো আমরা একটা কাজ করি। ওকে, এখন আমরা চলে যাই আমাদের মাইগ্রেশনে এবং এখান থেকে খেয়াল করেন আমাদের আসলে মাইগ্রেশনে কি কি লাগবে। আমাদের মাইগ্রেশনে লাগবে একটা আইডি এবং ওটা তো আছেই নর্মালি, এবং ইনভয়েস নাম্বার একটা লাগবে, সেটা আমরা স্ট্রিং হিসেবে নিতে যাচ্ছি কারণ এখানে আমি কনক্যাটিনেট করে কিছু ইউনিক ভ্যালু দিতে যাচ্ছি। তো এখানে আমি এটা লিখে দিতে পারি ইনভয়েস আইডি। ওকে, যেটা অবশ্যই হবে কি ইউনিক। ওকে, তারপরে আমাদের কি লাগবে ক্লায়েন্ট আইডি, কোন ক্লায়েন্টের জন্য। তো এটা আমরা আসলে রিলেশন করতেও পারি ভবিষ্যতে, যেন আমরা ফরেন আইডি দিয়েই তৈরি করে রাখি। তো এটা হচ্ছে কি ক্লায়েন্ট আইডি, তাই না? তো ক্লায়েন্ট আইডি এটা আসলে ইউনিক হবে না, এটা রিকোয়ার্ড হবে। ওকে, তারপর আরেকটা ফরেন আইডি করলাম যেটা হচ্ছে ইউজার আইডি, যেটা যে ইউজার তৈরি করবে সেই ইউজারের আসলে ইয়ে থাকবে। আচ্ছা, তারপরে আমরা একটা ইনাম তৈরি করি। ইনাম সেটার নাম দেব স্ট্যাটাস এবং এটার অপশনস হিসেবে আমরা দেব কি যে এটা আনপেইড অথবা পেইড। তো ডিফল্টলি ভ্যালু থাকবে কি আনপেইড, তাই না? ডিফল্ট আমার থাকবে আনপেইড। ওকে, তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আর পরবর্তী কি থাকবে, ডাউনলোড একটা ইউআরএল থাকবে। তো এটা হবে আমার স্ট্রিং। তো এটার জন্য আমাদের এটা দরকার নেই, এখানে শুধুমাত্র আমরা লিখে দেব যে ডাউনলোড ইউআরএল, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। তো চলুন কিছু ফেক ডাটা আমরা তৈরি করি এটার জন্য। তো একবার মাইগ্রেট করে দেখি যে পিএইচপি আর্টিসান মাইগ্রেট এটা যদি চালাই তাহলে নতুন যেটা তৈরি করেছে শুধু সেটাই মাইগ্রেশনটা কমপ্লিট হবে। আমরা টেবিল প্লাসে গিয়ে দেখবো যেখানে ইনভয়েসেস নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে এবং আমাদের মাইগ্রেশন অনুযায়ী ফিল্ডগুলো চলে এসেছে। তো চলুন এখন আমরা ফেক ডাটা কিছু ঢুকিয়ে দিই, তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। ওকে, তো এই ইনভয়েসে আমরা ফ্যাক্টরিতে চলে যাই ইনভয়েসের, এবং এখানে আমরা দেখুন আমাদের রিকোয়ার্ড ফিল্ডগুলো কি আছে। রিকোয়ার্ড ফিল্ডগুলো আছে ইনভয়েস আন্ডারস্কোর আইডি, এটা ছিল সম্ভবত, একটু দেখে আসি। এটা হচ্ছে ইনভয়েস আইডি। ওকে, তো কপি করে নিয়ে আসাটাই বেটার আমার জন্য। তো ইনভয়েস আইডিটা আসলে কি করব খেয়াল করেন, আমি এখানে লিখবো যে ইনভো আন্ডারস্কোর, তারপরে কনক্যাটিনেট করব কিছু র্যান্ডম। তো এখানে আমরা কনক্যাটিনেট করব ইনভোর সাথে কিছু আর কি র্যান্ডম ভ্যালু।
তো র্যান্ডম ভ্যালু আমার এরকম হতে পারে। ওকে, দিয়ে দিলাম। ওকে, তারপরের ভ্যালু কি হবে খেয়াল করেন, এটা আসবে ক্লায়েন্ট আইডি, তাই না? ওকে, তোমরা ক্লায়েন্ট আইডিটাকে কপি করে ইনভয়েসে নিয়ে যাই। এখান থেকে আজকের ভিডিওতে সম্ভবত কিছু নয়েজ পাবেন, তো দুঃখিত আসলে নয়েজের জন্য। দিনের বেলা ভিডিও করতেছি আজকে। ওকে, তাহলে ক্লায়েন্ট আমি অল নিয়ে এখান থেকে বলবো যে র্যান্ডম কিছু র্যান্ডম ফাংশনটাকে কল করবো, এবং র্যান্ডম ফাংশন থেকে আমরা বলবো কি জাস্ট আইডিটা আসলে নিয়ে আসতে, তাই না? ইউজারের ক্ষেত্রেও তাই, আমরা আসলে র্যান্ডম ইউজারের আপাতত এখানে ব্যবহার করতেছি। ওকে, ইউজারের মডেল থেকে অল নিয়ে এসে র্যান্ডম ইউজার। ওকে, তারপরে কি আছে আমরা যদি খেয়াল করি, স্ট্যাটাস তো আমার নর্মালি ডিফল্ট আনপেইড অবস্থায় আসছে, আর ডাউনলোড ইউআরএল আমরা এখানে একটা কাজ করতে পারি। এইটা কী করবো, ডাউনলোড ইউআরএল, কারণ ডাউনলোড ইউআরএল তো আমার থাকতে হবে প্রত্যেকটার জন্য, তাই না? এটা রিকোয়ার্ড। তো একটা কাজ করি, একটা ইউনিক জাস্ট ইমেজের একটা লিঙ্ক দিয়ে রাখি আপাতত ব্যবহার করার জন্য। তো এখানে আমরা বলবো যে এটা ইকুয়াল, আমরা পিকচারের একটা লিঙ্ক দিয়ে রাখি, প্রবলেম নেই। তো https://picsum.photos/ কত 300 সাথে র্যান্ডম ইকুয়াল র্যান্ড সামথিং এখানে এন ডবল হয়ে গেছে। ওকে, এবার ঠিক আছে। তো আমরা একটু ফ্রেশ মাইগ্রেশন এখন চালালে তো আসবে না, কারণ আমাদের সিডারে তো অ্যাড করিনি, তাই না? তো এটা হবে কখন, টাস্কের পরেই। ইনভয়েস খেয়াল করেন, ইনভয়েসটা আসবে অ্যাপ মডেল থেকে। এটা খেয়াল রাখবেন যে ইম্পোর্টটা কোথা থেকে আসছে আসলে। ফ্যাক্টরি এখানে করলাম আমি 20টা, দেন এখান থেকে আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট মিস্টেক হচ্ছে কেন তো। ওকে, তো এখান থেকে আমরা আসলে একটা কাজ করি, পিস পার্টিশন মাইগ্রেট ফ্রেশ, দেন সিড করি। ওকে, এটা করলে দেখবো যে আমার কিছু ফেক ডাটা আসলে ঢুকে যাওয়ার কথা। সব কিছু ঠিকঠাক থাকলে ফেক ডাটা এখানে যদি রিলোড করি দেখবেন যে এখানে আসলে এই যে 20টা ডাটা আমার কিন্তু চলে এসেছে। হ্যাঁ, ওকে, তাহলে এই যে 20টা ডাটা চলে আসলো, আমরা এই 20টা ডাটা এখন কি করব, এখানে দেখাবো, তাই না? আমরা তো আমাদের যেটা আসলে করে থাকি আমরা প্রত্যেকবার সেটাই করি। তো প্রথম কাজ হচ্ছে যে এগুলো সব কেটে দিই, কারণ এগুলো এখন আপাতত দরকার নেই। আমার ডাটা নিয়ে আসা হয়ে গেছে, আমি ওয়েবে চলে যাই। ওয়েবে এখন খেয়াল করেন, আমরা যেহেতু এবার কিন্তু ম্যানুয়াল রাউট নিয়েছি, আমরা কিন্তু রিসোর্স রাউট নেইনি, তার মানে আমাদের সব কিছু করতে হবে ম্যানুয়ালি। তো একটা রাউট ক্রিয়েট করি, একটা গেট মেথড হবে, এবং রাউটের নাম দেব ইনভয়েসেস। ওকে, ইনভয়েসেস। ওকে, এবং এইটার কন্ট্রোলার হিসেবে দেবো কি ইনভয়েস কন্ট্রোলার। এটা ইম্পোর্ট করে সেটার ক্লাসকে নিয়ে আসলাম, আর এটাকে আমি ইন্ডেক্স ফাংশন দিলাম, আর এটার নেম দিয়ে দিলাম কি যে ইনভয়েস ডট হোম, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? বা আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটার নেমটা আপনি এখানে ডিফাইন করে দিতে পারেন। তো একটা কাজ করি, এই ইন্ডেক্স ফাংশনটা আসলে এখানে ক্রিয়েট করি। তো ফাংশন ইন্ডেক্স করে প্যারামিটার হবে না, এখানে আমার কি হবে, রিটার্ন হবে একটা ভিউ, তাই না? তো ভিউ করার আগে আমরা ভিউটাকে ডুপ্লিকেট করে আসি, সেটা হচ্ছে টাস্ক যেটা আছে সেই টাস্কটাকে আমি ডুপ্লিকেট করে ভিউ ফোল্ডারে রেখে দিলাম। রেখে আমি জাস্ট এটার নাম চেঞ্জ করে বললাম ইনভয়েস। ওকে, তো ইনভয়েসের মধ্যে আমরা যাবো কোথায়, ইন্ডেক্স। তো ইন্ডেক্স এটা নাম চেঞ্জ করে বলে দিই ইনভয়েস। দেখুন এগুলো আসলে আপনারা বুঝতে পারবেন, কারণ এগুলো আগে দেখানো হয়েছে। তো এখানে আমি ইনভয়েস ডট ক্রিয়েট বা ইনভয়েস ডট নিউ এই নামে করবো, ঠিক আছে? আমরা যেহেতু এখানে কিন্তু ম্যানুয়াল রাউট ব্যবহার করতেছি। ওকে, তো ঠিক আছে, আমরা এটুকু আপাতত করে রাখি, এটুকু ইউরোর আসবে যদিও আমরা জানি, তারপরেও এটা ভিউটাকে রিটার্ন করে আসি। তো ভিউটা কি হবে, যেখান থেকে আমার ইনভয়েস থেকে আসবে ইন্ডেক্স, এবং এর সাথে আমার কিছু ডাটা পাঠাতে হবে, তাই না?
এর সাথে আমার কি ডাটা পাঠাতে হবে খেয়াল রাখবেন, আমি এখানে অ্যারে আকারে ডাটা পাঠাচ্ছি। এখানে আমার ইনভয়েসগুলো আসলে লাগবে, তাহলে ইনভয়েসেস, এখানে ইনভয়েসেস, আমি ইনভয়েস মডেলটাকে সব কল করলাম অল, অথবা এখানে বলি যে কি হবে লেটেস্ট ফাংশন কল করে এখানে বললাম যে পেজিনেট 10টা। ওকে, তাহলে 10টা করে পেজিনেট হিসেবে এই ইনভয়েসটা আসলে চলে যাবে। তো এটা কাজ করি, সেটা হচ্ছে যে এবার ইন্ডেক্স যেইটা ছিল সেটাতে গিয়ে আমরা দেখুন এখানে আর কি কি হতে পারে টেবিলে, ইনভয়েস আইডি প্রথমেরটা থাকলো, তারপরে ক্লায়েন্ট, তারপরে ইউজার। ওকে, ইউজার আসলে দরকার নেই কারণ ইউজার যে লগ ইন আছে সেটাই, স্ট্যাটাস অ্যান্ড দেন অ্যাকশন। তাহলে এখানে টাস্কটার হবে না, এটা হবে কি ইনভয়েসেস অ্যাজ ইনভয়েস। আমার কিবোর্ডের প্রবলেমের কারণে কিছু কিছু লেখা ডাবলও হয়ে যেতে পারে, তো এটা আপনারা ঠিক করে নেবেন, সমস্যা নেই। তো এখানে দেবো আসলে ইনভয়েস আন্ডারস্কোর আইডি, যে কলমটা ছিল সেটা। তারপরে হবে কি, তারপরে হবে ক্লায়েন্টের নেম। তো এখানে ক্লায়েন্টের নেম যেহেতু নাই, আমরা আসলে আপাতত ক্লায়েন্টের আইডিটাই নিয়ে আসি, ক্লায়েন্ট CLIENT আন্ডারস্কোর আইডি। ওকে, তারপরে আসছে স্ট্যাটাস, তো ইনভয়েস স্ট্যাটাস। ওকে, তারপরে আসলে আসতেছে কি, ওকে এটা দরকার নেই। তারপরে আসবে আমার অ্যাকশনের ক্ষেত্রে এখানে আমার ইনভয়েসের আইডি সেন্ড করব, এখানে নাম চেঞ্জ করে বলবো যে আসলে ইনভয়েস ডট এডিট হও, তারপর এখানে ইনভয়েস ডট শো হও, যেটার সাথে যাবে আমার ইনভয়েসের এটা আইডি। আশা করি এগুলো আর নতুনভাবে বোঝানো লাগবে না, কারণ এগুলো অলরেডি করা হয়েছে। ইনভয়েস ডট ডিস্ট্রয়, ইনভয়েসের আইডি পাঠাইলাম, ডিলিট। ওকে, এবং এই নিচে এসে এখানে বলবো কি ইনভয়েসেস, তার মধ্যেকার যে লিঙ্কটা আছে সেটা। তো এখন আশা করি এটা ঠিক হয়ে যাবে। এবার যাই হচ্ছে নেভিগেশন ডট ব্লেড ডট পিএইচপি, কোথায় গেলাম, নেভিগেশন ডট ব্লেড ডট পিএইচপি, এখানে গিয়ে টাস্কের এটাকে ডুপ্লিকেট করে এটাকে বলতে পারি কি হবে ইনভয়েসেস, তাই না? আর এটার নাম হবে ইনভয়েস ডট, এখানে হোম দিয়েছিলাম তাই না, তো আমরা আসলে চেঞ্জ করে দিই কারণ এটা আসলে এই নামে একটু ভালো পরিচিতি। এখানে ইন্ডেক্স দিয়ে দিলাম, ইনভয়েস ইন্ডেক্স, ঠিক আছে। তো ইনভয়েস ইন্ডেক্স আসলে আমরা এখানে দিয়ে দিলাম। এখানে বলতে পারি যে এইভাবে না বলেও আমরা আরেকটা ভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে রাউট ইজ, এই একটা ফাংশন আছে রাউট ইজ, এই ফাংশনে আমরা বলতে পারি যে রাউটের নাম কি ইনভয়েস, এই ডটের পরে আমরা স্টার দিয়ে দেবো, তাহলে অল হিসেবে কাউন্ট করবে, যে ইনভয়েসের পরে যাই থাকুক সেটা এখানে অ্যাক্টিভ দেখাবে। ওকে, তো এখন একটু যাই ব্রাউজারে, একবার অনেকটুকু কাজ হয়ে গেল মনে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে একটু ভিডিও রিভাইন্ড করে দেখবেন, আশা করি বুঝতে পারবেন, এত দূর যেহেতু কাজ করে এসেছেন। তো আমরা ইনভয়েসে গেলাম, দেখুন ইনভয়েসে গেলে এখানে আমার কিছু একটা ইরর বলতেছে, সেটা হচ্ছে রাউট নিউ নট ডিফাইন্ড। ওকে, তো আমরা ব্যবহার করছিলাম কোথায়, এই যে ইন্ডেক্সে যে আমরা রাউট নিউ আসলে এখানে ব্যবহার করেছি, বাট এটা তো আমরা এখনো ডিফাইন করিনি। একটা কাজ করি, রাউট ক্রিয়েট করে রাখি, ইনভয়েস ডট ক্রিয়েট, তো এই নামে আমি রাউটটা আসলে ক্রিয়েট করি, খেয়াল করেন ইনভয়েস ডট ক্রিয়েট এই নামে করলাম, আর এটার নাম দিলাম আসলে ক্রিয়েট। তো ইনভয়েস স্ল্যাশ ক্রিয়েট, মানে ম্যানুয়ালি সব কিছু করতেছে, ঠিক আছে। তখন একটু ফাংশনটা আসলে ডিফাইন করে রাখি, না হলে ইরোরটা আসলে দেখাবে। ওকে, তো এখানে জাস্ট এইভাবে ফাংশনটা করে রাখলে আর ইরোরটা শো করবে না। তখন যদি রিলোড করি দেখবেন যে এখানে আবার কি বলতেছে, ইনভয়েস ক্রিয়েট নট ডিফাইন্ড, আবার কি ভুল করলাম। আচ্ছা, এটা সেভ করি না, দেখছেন এই ফাইলটা সেভ করি নাই। ওকে, সেভ করলাম, এবার রিলোড দিলে কি ব্যাপার, ও আচ্ছা, তারপর আমাদের সবই তৈরি করতে হবে কারণ আমরা ব্যবহার করে ফেলেছি সবই। এডিট, তারপরে আমরা বলতে পারি যে এডিট
আচ্ছা, এডিট তার আগে অথবা পরে যে কোনো জায়গায় আমরা এটা নিতে পারি। তো এটা হবে কি, এটা গেট মেথড হবে, এইটা এডিটটাও গেট মেথড হবে এবং এখানে ডাটা যাবে আসলে কি ইনভয়েস প্যারামিটার। আর এটা এডিট হলো, এটা হবে এডিট নেমটা। তারপরে এখানে কি হবে, এডিটের পরে স্টোর, তাই না? তো স্টোরটা হবে পোস্ট। তো পোস্টের ক্ষেত্রে এখানে আসলে স্টোর দিয়ে দিলাম, ইনভয়েস স্টোর, এটা ফাংশনের নাম স্টোর দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম স্টোর। ওকে, স্টোর। ওকে, তারপরে এখানে আসবে পুট। পুট মেথডে আমার কি হবে, যে এটা স্ল্যাশ ইনভয়েস স্ল্যাশ আপডেট। তো এটার মেথডের নাম আমরা আপডেট দিয়ে দিলাম, এটার নাম আপডেট হলো। তারপরে এটা ডিস্ট্রয় বা ডিলিট, এটার মেথড হবে কি ডিলিট। ওকে, ডিস্ট্রয় বা ডিলিট যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। তো আমি এখানে লিখলাম ডিস্ট্রয়। ওকে, তাহলে এই যে রাউটগুলো ক্রিয়েট করলাম, দেখেন আমরা রিসোর্স ইউজ করলে কিন্তু এক লাইনে হয়ে যেত, বাট আমরা ম্যানুয়ালি এটা যেহেতু করতেছি এই জন্য আমরা 1 2 3 4 5 6টা রাউট ক্রিয়েট করলাম। এই 6টা রাউট আমাদের এখানে আসলে রিমাইন্ড করতে হবে। তো এটা হলো ক্রিয়েট, তারপরে এডিট, তারপরে আপডেট, তারপরে কি হবে এখানে স্টোর, তারপরে ডিস্ট্রয়, তাই না? ডিস্ট্রয়। আচ্ছা, এখানে প্যারামিটারগুলো আমরা একটু দিয়ে দিই। তো এখানে প্যারামিটার লাগবে আমাদের কি, ইনভয়েস টাইপের হচ্ছে ইনভয়েস। ওকে, এটা দিয়ে দিলাম আপাতত। স্টোরের ক্ষেত্রে আমার কি লাগবে, রিকোয়েস্ট। এইচটিটিপি যে রিকোয়েস্টটা আছে না, সেই রিকোয়েস্টটা আমাকে এখানে নিয়ে আসতে হবে। রিকোয়েস্টের ভ্যারিয়েবলটা রিকোয়েস্ট হিসেবে নিলাম। আপডেটের ক্ষেত্রে আমার একটা রিকোয়েস্ট আসবে এবং আরেকটা আসবে কি আমার প্যারামিটার ইনভয়েস। তো দেখুন আমরা একই কাজ কিন্তু করতেছি, বাট এটা রিসোর্স কন্ট্রোলার না করার কারণে আমাদের এই খাটনিটা আসলে করা লাগতেছে, তাই না? তো আশা করি বুঝতে পারবেন এগুলো। আচ্ছা, আপাতত এগুলো থাক। এবার যদি আমি একটু ট্রাই করি, দেখবেন যে এগুলো আসলে ইউরোপটা কোনটা আবার দেখাচ্ছে, শো। আচ্ছা, শো নামে একটা ফাংশন আমার যে ছিল, তো শোটাও আমরা আসলে করি। হ্যাঁ, শোটা হবে আমার এই যে এটার মতো করেই, ডিস্ট্রয়ের মতো করেই হবে, জাস্ট ইনভয়েসটা শো করাবে। তো এই শোটা আমরা এখানে রাউটে ডিফাইন করি। তো এটার নাম হবে শো, এটা ইনভয়েস ডট শো এবং এখানে বলবো শো। ওকে, বা শো না বলে আমরা জাস্ট এটাকে এটা দিয়ে বলতে পারি, ঠিক আছে? তো এবার যদি একটু রিলোড করি, দেখবেন যে আমাদের সেই ডাটাগুলো কিন্তু চলে এসেছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে স্ট্যাটাস সবগুলো কিন্তু আনপেইড অবস্থায় আছে, হ্যাঁ, কারণ আমরা ডিফাইন করে দিয়েছিলাম ডিফল্ট ভ্যালু এটা হবে। ওকে, তো এখন আমরা একটু কাজ করি, আপাতত এই ভিডিওটা এখানেই রাখি, পরবর্তী ভিডিওতে আমরা আসলে রিলেশনশিপটা তৈরি করব, ঠিক আছে? তো এই পর্যন্ত সবাই করবেন, আশা করি কারো প্রবলেম হবে না, প্রবলেম হলে তো ডিসকর্ড গ্রুপ আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।